বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন কিউবা মিচেল এবং যেই কারণে উনি ক্লাব ছেড়ে দিচ্ছেন সেইগুলো শুনলে আপনারা হাসবেন এবং বলবেন যে বাংলাদেশে ভালো মানুষের দাম নাই বাটপার ছাড়া। বসুন্ধরা কিংস বাংলাদেশের যে কয়টা নামি দামি ক্লাব আছে তাদের মধ্যে একটা এবং কিউবা মিচেলকে আপনারা সবাই চিনেন। লাস্ট এক বছরে বাংলাদেশের মানুষ কিউবা মিচেলকে ভালোভাবেই চিনতে পারছে, কারণ উনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য বাংলাদেশে এসেছেন। অলরেডি উনি জাতীয় দলে খেলতেছেন এবং সেই জায়গা থেকে নিজেকে আরও আপডেট করার জন্য বাংলাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু উনি বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন। এখন বলা হচ্ছে বসুন্ধরা কিংস ওনার সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং কোনো কিছুই তো রক্ষা করে নাই, এমনকি ওনাকে বেতন পর্যন্ত দেওয়া হচ্ছে না। মানে উনি খেলতেছেন ঠিকই, উনি বেতন পাচ্ছেন না। আপনারা সবাই জানেন কিউবা মিচেল মূলত ইংল্যান্ড প্রবাসী খেলোয়াড়। উনি মূলত ছোটো থেকে বড় হয়েছে ইংল্যান্ডে এবং ইংল্যান্ডের ক্লাবেই কিন্তু উনি খেলেন। সেই জায়গা থেকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ছিল ওনার, যার কারণে উনি বাংলাদেশে চলে এসেছেন এবং দেশের পাশাপাশি কিন্তু উনি ক্লাবও খেলতেছেন। সেই জায়গা থেকে এখন যেটা জানতে পারলাম বা যেটা বলা হচ্ছে, প্রতিশ্রুতি ভঙ্গ ও বেতন না পাওয়ায় অসন্তোষ বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিলেন কিউবা মিচেল। এখন আপনারা চিন্তা করে দেখেন, কিউবা মিচেলকে যদি অন্যভাবে আনার চেষ্টা করতো বসুন্ধরা, তাহলে তাদেরকে কত টাকা খরচ করতে হইতো বা তাদেরকে কতটা কষ্ট করতে হইতো। সেই জায়গা থেকে কিউবা মিচেল নিজের ইচ্ছায় বাংলাদেশের জাতীয় দলে খেলতে আসছে এবং উনি নিজের ইচ্ছাই কিন্তু ক্লাবে যোগদান করছে। সেই জায়গা থেকে সহজে পায়া ফেলছে এবং এই জন্যই বাটপাড়িটা করলো। মানে বাংলাদেশের মানুষ কি বলবো, মানে বাটপাড়ি ছাড়া তারা কোনো কিছু বুঝে না বা চিন্তা করে না। কিউবা মিচেলের মতো একজন খেলোয়াড়কে তারা দলে পাইছে, তাকে আরও বোনাস টোনাস দিয়ে দলে রাখার কথা, সেইখানে ওনাকে আসলে বেতন দিচ্ছে না। তার সঙ্গে যে ওয়াদা করা হয়েছিল, যে চুক্তি করা হয়েছিল, সেগুলো ওনাকে রক্ষা করতেছে না। যার কারণে কিউবা মিচেল এখন দলই ছেড়ে দিতেছে। মানে দেখবেন একদিন এমন হইব যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে যারা খেলতে চায় তারাও বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে চাইবে না। কারণ ওই যে সিন্ডিকেট, ওই যে দুর্নীতি, ওই যে অনিয়ম, বাংলাদেশ মানেই সিন্ডিকেট, বাংলাদেশ মানেই অনিয়ম, বাংলাদেশ মানেই দুর্নীতি, সেটা ক্লাব হোক আর জাতীয় দলের হোক। মানে বাংলাদেশের মানুষ কবে যে সোজা হবে একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে কিউবা মিচেল বসুন্ধরা ছেড়ে দিচ্ছে, বসুন্ধরা কিংস, এবং কারণটা আপনারা জানতে পারলেন যে ওনার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো রক্ষা করে নাই, ওনাকে ঠিকভাবে বেতন দিচ্ছে না এই কারণে। তো এই কথাগুলো জানার পর আপনাদের কি মনে হয়, কিউবা মিচেল সঠিক সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটা ছেড়ে? এবং বসুন্ধরা কিংস যে কিউবা মিচেলের সঙ্গে এই অনিয়মটা করলো বা দুর্নীতিটা করলো, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।